ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর মসজিদ মদিনার নববী শরীফ, ওই মদিনার নববী শরীফটা প্রথমে খাজুর গাছের শুকনো খুঁটি দিয়ে নির্মাণ করা হয়েছিল বাবা। আর ওই খাজুর গাছের একটা খুঁটি দেখ আল্লাহ নবী তার নবী ঠেস মুবারক খানা রাখিয়ে গে জুমার দিনে খুতবা দিতেন বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, পরবর্তীতে খাজুর গাছের ওই খুঁটিটা ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া করে খাজুর গাছের ওই খুঁটিটা আল্লাহর নবীর বিরহে মাসুম শিশুর মতো কান্না করেছিল বাবা। যেমন নাকি উটনির নিকট থেকে উটনির বাচ্চাটা ছিনিয়ে নিলে উটনি যেমন কান্না করে ওই রকম দ্বারা খাজুর গাছের খুঁটিটা আল্লাহর নবীর বিরহে গুনগুন করে কান্না করেছিল বাবা। এমনকি খাজুর গাছে শুকনো খুঁটির কান্নার আওয়াজে মসজিদে নববী শরীফটা প্রকম্পিত হয়েছিল বাবা। আল্লাহ নবী সাহাবারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা। এমন পরিস্থিতিতে আল্লাহর নবী তার নবী আমার খাজুর গাছের শুকনো খুঁটিটাকে আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, এ উস্তুনে খান্নানা, এদিকে আয়, আমার কাছে আয়। অমনি উস্তুনে খান্নানা মাটি ফেড়ে আল্লাহর নবীর কাছে হাজির বাবা। আল্লাহ নবী তার নবী প্যারা নবী আমার ওই সময় উস্তুনে খান্নানাকে জিজ্ঞাসা করেছিলেন, এ উস্তুনে খান্নানা, কেন এমন করে কান্না করিস? তুই কি চাস বল, কেন তুই এমন করে কান্না করিস? এ উস্তুনে খান্নানা, যদি তুমি চাও তাহলে আমি আল্লাহর নবী তোমাকে ওই বাগানে লাগিয়ে দেব যে বাগানে তুমি ছিলে। তোমার রগ রিসাগুলো জিন্দা হয়ে যাবে, তোমার ভিতর থেকে সবুজ পাতা গজিয়ে যাবে, তুমি মানুষকে আবার পুনরায় তোমার ফল খাওয়াতে পারবে বাবা। আর যদি তুমি বলো তাহলে তোমাকে জান্নাতের গাছ বানানোর ব্যবস্থা করব, যে জান্নাতে তোমার ফল আল্লাহর জান্নাতি বান্দারা ভক্ষণ করবে বাবা। উস্তুনে খান্নানা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর নবী, আপনি আমাকে জান্নাতে লাগানোর ব্যবস্থা করে দেন, আপনি আমাকে জান্নাতে লাগানোর ব্যবস্থা করে দেন। কেননা জান্নাতে আমি মরব না, জান্নাতে আমার মৌত হবে না, আমি আজীবন জান্নাতে জীবিত থাকব। আর ওই জান্নাতে আল্লাহর জান্নাতি বান্দারা আমার ফলগুলো
ভক্ষণ করবে গুজর। আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার ওই সময় খান্নানাকে বলেছিলেন, খান্নানা আমি তাই করব, আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কেননা তুমি চিরন্তন পছন্দ করেছ বাবা। ও আমার ভাইজনেরা, এই হাদিসটা বর্ণনা করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদ দিগারে বলেছিলেন, আমার মুরিদেরা, এ বাবা মুরিদেরা, খাজুর গাছে শুকনো খুঁটে আল্লাহ নবীর প্রেমে কান্না করে যদি জান্নাতি হয়, খাজুর গাছে শুকনো খুঁটি আল্লাহ নবীর প্রেমে কান্না করে যদি আল্লাহর জান্নাত দখল করে নেয়, তোমরা মানুষ জান্নাতি হওয়ার তোমরা আরো বেশি হকদার। অতএব বাবা মুরিদেরা, তোমরা আল্লাহর নবীর প্রেমে আল্লাহর নবীর দিদারের আশায় কান্না করো বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, মাররানি ফিল মানামি ফাকাদ রানি। আল্লাহ নবী দান নবী বলেন, বাবা সাবারা, যে আমাকে ঘুমের মধ্যে দেখলো, যে আমাকে খাবে দেখলো, সে যেন আমায় সত্যি দেখলো বাবা। কেননা الشيطان لا يتمثل في صورته, কেননা শয়তান আমার সকলটা নকল করতে পারে না বাবা। যে আল্লাহর ওলি হাসান বসরি হুজুর তাই বলছেন, বাবা খাজুর গাছের শুকনো খুঁটি নবীর প্রেমে কান্না করে যদি আল্লাহ জান্নাত দখল করে, জান্নাতি হওয়ার দিক দিয়ে আমরাই তো বেশি হকদার, মানুষেরা বেশি হকদার। অতএব বাবা তোমরাও আল্লাহর নবীর প্রেমে কান্না করো, তোমরাও নবীর দিদারের আশায় কাঁদো। কেন আল্লাহর নবীর দিদার এমন এক নেয়ামত দুনিয়ার জমিনে, যার নসিবে আমার নবীর দিদার জুটে যাবে বাবা পরপারে জান্নাতে, তার জন্য আল্লাহ পাকের দিদার নসিবই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আর নবীর দিদার হওয়া মানে বাস্তব জীবনে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা বেড়ে যাবে, নবীর আদর্শ নিজের জীবনের ভিতরে বেড়ে যাবে। আর জীবনে যত বেশি নবীর আদর্শ নকল হবে, তত বেশি আল্লাহ আপনাকে আপনার উপরে খুশি হয়ে আপনাকে প্যারা করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো তাই কোরআনে বলেছে, হাবিব আপনি ওদের ঘরে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করলেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবে না, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মুছে দেবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান। আসে একটু আল্লাহর দয়া আলোচনা করে দিই। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার, খুদা দিনে দাঁত কানা লিয়ে
এক ইহুদির বাড়ি গিয়েছিল বাবা। আল্লাহ নবী ইহুদির কাছে কালেমার দাওয়াত নিয়েছিল বাবা। ওই না সময় ওই ইহুদি ব্যক্তিটা আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, আমি কলেমা পড়তে পারি, আমি ইসলাম গ্রহণ করতে পারি, যদি আপনি আমার মৃত কন্যাটাকে জীবিত করে দেন। আল্লাহ নবী তার নবী প্যারা নবী আমার ওই সময় ইহুদিটাকে বলেছিল, ও ভাই ইহুদি, তোমার কন্যার খবরটা কোথায়, তোমার কন্যা কোথায় ভাই? ইহুদি বলেছিল, ও আল্লাহর হাবিব পাক, আমি আমার কন্যাকে মরুভূমিতে ছেড়ে এসেছি হুজুর। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও ভাই ইহুদি, মরুভূমিটা কোথায়, মরুভূমিটা আমায় একটু দেখিয়ে দাও না। ইহুদি আল্লাহ নবীকে নিয়ে মরুভূমিটা দেখিয়ে দিল বাবা। আল্লাহ নবী ওই সময় ইহুদি কন্যার নাম ধরে ডাক দিয়েছিলেন, ও ইহুদি কন্যা, ও ইহুদি কন্যা। আল্লাহ নবীর ডাক শুনে ইহুদি কন্যা সাড়া দিয়েছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও ইহুদি কন্যা, তুমি কি দুনিয়ায় আসতে যাও? যদি তুমি দুনিয়ায় আসতে যাও তাহলে তোমায় দুনিয়ার জমিনে আনার ব্যবস্থা করি বাবা। ইহুদি কন্যা বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, না না না, আমি আর দুনিয়ায় যাব না, কেন না দুনিয়া থেকে আখিরাত আমার অনেক ভালো। আল্লাহ নবী তার নবী ইহুদি কন্যাকে আবার ডাক দিয়ে বলেছিলেন, ও ইহুদি কন্যা, তোমার পিতামাতা কলেমা পড়ে নিচ্ছে, তোমার পিতামাতা ইসলাম কবুল করেছে, যদি তুমি চাও তাহলে তোমাকেও কলেমা পড়ানো হবে, তোমাকে দুনিয়ায় আনা হবে। ইহুদি কন্যাটা জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, না না না, আমি আর দুনিয়ায় যাব না, কেন না আমার পিতামাতার থেকে আমার মালিক, আমার খলিক, আমার আল্লাহ পাক অধিক অধিক গুণে দয়াবান। ও দুইজনেরা দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে কত মায়া, কত ভালোবাসা, তারপরেও আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া দুনিয়ার ভালোবাসার থেকে 99 গুণ আরো বেশি বাবা। যে দুনিয়ার মানুষের ভালোবাসা, দুনিয়ার মানুষের মোহাব্বত, শুধু মানুষ নয়, টোটাল দয়াটাকে 100 ভাগ করে টোটাল মাখলুকের ভিতরে 100 ভাগের 1 ভাগ দয়া আল্লাহ দান করেছেন। এই 100 ভাগের 1 ভাগ দয়ায় যদি এত ভালোবাসা, এত মহাব্বত হয়, তাহলে যেদিনে আল্লাহ 99 ভাগ দয়া মায়া নিয়ে আমার আপনার উপরে দয়া দেখাবেন, সেদিনে নিশ্চিত ইনশাআল্লাহ যারা একটু আল্লাহর ভয় করি,
যারা একটু নবীর মহাব্বত করি, যারা কিছুটা হলেও শরিয়াত মেনে চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ এরাম বান্দাদের খুঁটিনাটি ত্রুটি গুলো আল্লাহ জেনেও না জানার মতো করে জান্নাতে ঢুকিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, আপনার গুনাহ আমার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, আমার আল্লাহর দয়া কিন্তু আল্লাহর আসমান পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আমার আল্লাহর দয়া কিন্তু আল্লাহর আরশ আজিম পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ যদি আরশ পর্যন্ত ঠেকে যায়, আরশের উপরে আমার আল্লাহর দয়া কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। অতএব গুনাহ আমাদের যত বেশি হোক, যত বেশি গুনাহ আছে, ওই গুনার শেষ মাথা থেকেই আমার আল্লাহর দয়া শুরু হবে। অতএব দয়া থেকে নিরাশ হবেন না। কিছু কিছু মানুষ বলে, হুজুর আমরা যা করতেছি আমাদের সহজে জান্নাত দেবে না, মনে হয় ডাইরেক্ট জাহান্নামেই যেতে হবে। তা যদি একদিন তো জান্নাত পাবো, আমরা ইমানদার ইনশাআল্লাহ। বলি একদম ওরকম কথা বলেন না বাবা, একদম ওরকম কথা বলেন না। কেন? আল্লাহর উপরে ভালো ধারণা না করে কেউ যেন মৃত্যুবরণ না করে, সব সময় মাথায় রাখতে হবে। আমাদের গুনাহ যত বেশি হোক, আমার আল্লাহর দয়া তার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব গজবের কথা একটু ভয় হয়, ইনশাআল্লাহ ভয় করেন, কিন্তু জাহান্নামে যাওয়ার আশা করেন না। জান্নাতের আশা রেখে আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার আশা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ যায় জান্নাত নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি বিরহে দিল পুড়ে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। তুমি এই
সখায়েরি সখায়ে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারের জান গোলামের যন্ত্রণায় প্রাণ বিরহে দিল বিকারের জান গোলামের যন্ত্রণায় প্রাণ ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا طبعا يا رسول الله ورفعنا لك ذكرا طبعا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সাবুকে নিয়ে মরি দুঃখে দুঃখে মুলাকাতের সাবুকে দিয়ে মরি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াত করগি হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াত করগি হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ যে আমার আপনার জীবনে রাসূল পাক ছাড়া আমার আপনার সাহারা আর কেউ আছে যে আর কেউ নাই আমার আপনার সাহারা একমাত্র আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে মুহাব্বতের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জ্যাম জ্যাম লাগছে আমার এই সবগুলো কাটিয়ে কাটিয়ে তো বুঝি চিল্লাতে হচ্ছে বেশি ক্লিয়ার না হলেও আলোচনা ঠিক জুতে আসছে না ঠিক কনকনে হচ্ছে না যেন আল্লাহ কবুল করেন যে আল্লাহ কবুল করেন বাবাজিরা তাহলে নবীর প্রেম নবীর মহব্বত ছাড়া ঈমানদার হবে না এবার আসে ঈমানদার আমরা সবাই এই ঈমানদারদের ভিতরে কারা সহজে আল্লাহ জান্নাতে যাবে কারা সহজে আল্লাহ জান্নাতে যাবে এ বিষয় আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন পারা নম্বর ৮ সূরা আরাফে 157 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু আল্লাহ বলেন যারা আমার রাসূলের উপরে ঈমান আনে আমার রাসূলকে ভালোবাসে আমার রাসূলকে সম্মান করে আমার রাসূলকে সাহায্য করে ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু আর রাসূল পাকের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে
এই কোরআন অনুযায়ী যারা জিন্দেগি গঠন করে এরাই হবে মুফলিহুন, এরাই হবে কামিয়াবি। এই নবীর উপরে ঈমান আননেওয়ালা, নবীকে সম্মান করনেওয়ালা, নবীকে সাহায্য করনেওয়ালা, নবীর উপরে কোরআন এসেছে ওই কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করনেওয়ালা, এরাই সহজে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন এক জায়গায়, নবীকে আল্লাহ সম্মান করতে বলেন, কি করে করবেন? নবী পাককে চোখে দেখেছেন, কাছে পেয়েছেন, নবীকে কি করে সম্মান করবেন? চোখেও তো দেখি না, কাছেও তো পাই না, তাহলে কি করে সম্মান করব? না, নবী পাকের মদিনা যদি আল্লাহ কোনদিন লিজা, নবীর মদিনায় নবীর মাজার শরীফের কাছে ভালোবাসা, আদব, সম্মান নিয়ে যেতে হবে বাবা। আর নবীর আলোচনার মজলিসে, হাদিসের মজলিসে, কোরআনের মজলিসে, এমনকি হাদিস লিখা, হাদিস পড়া, যে নবীর শানে সালাম দরুদ, এই সমস্ত জায়গা আদব, তাজিম, ভালোবাসা নিয়ে দাঁড়াতে হবে। ওযু হয়ে, পবিত্র হয়ে, সুন্নতি লেবাস পরে এসে বসা, নবীর মুহাব্বতে আলোচনা শোনা, এটাই নবী পাকের প্রতি সম্মান দেখানোর অন্যতম মাধ্যম। তাই তো আমি একটা কথা বলি বাবা, জলসার মজলিসে কেউ না আসলে তার গুনাহ হবে না, পাপ হবে না, কিন্তু কেউ আসবে আর বেয়াদবি করবে, ছাড় হবে না। যে আসবে আর বেয়াদবি করবে, ছাড় হবে না। কেন? কোথায় বেয়াদবি করছে? আমার নবীর আলোচনার মজলিসে বেয়াদবি করছে, আল্লাহ কিন্তু ছাড় দেবে না, পাকড়াও করবে। বাবা বড় কঠিন অবস্থা লাগে। গানের মজলিস, সিনেমার মজলিস, যে নোংরা মেয়েদের নাচের মজলিস, মানুষের কিছুই হয় না। একটা সুই পড়লে তুলে নেওয়া যাবে, যে একটা সুই পড়লে আওয়াজ শোনা যাবে, দলের মাঝে সাপ ছেড়ে দিলে সাপ যদি কারো কামড়েও দেয় খবর হবে না। কিন্তু নবিয়ানা মাহফিলে বর্তমানে বেয়াদবি করার মানুষের অভাব হয় না। বাবা খুব সাবধান, আসবেন না ঘরে ঘুমাচ্ছেন, ঘুমান, আপনি নিয়ামত থেকে বঞ্চিত হলেন, কিন্তু আসবেন আর বেয়াদবি করবেন, ছাড় হবে না। বাবাজিরা, তাহলে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা করলাম, কিন্তু নবীর ভালোবাসা টিকানোর চেষ্টাও করতে হবে। কি করে? না, দুনিয়ার জীবনে নবীর ভালোবাসা, নবীর মহাব্বত অন্তরে টিকিয়ে রাখতে গেলে নবী পাকের সাহাবাদের জীবন আদর্শ কপি করা ছাড়া জীবনে নবীর মহাব্বত টিকিয়ে রাখা যাবে না। কেন? আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বলেছেন, মাসালু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফি তুআম। আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বলেছেন, বাবা আমার উম্মতের কাছে আমার সাহাবাদের উপমা হলো খাদ্যে লবণের মতো। যেমন লবণ ছাড়া খাদ্য সুস্বাদু হয় না, লা ইয়াসলাহু তুআমা ইল্লা বিল মিল্ক, উরাম ধারা আমার সাহাবাদের জীবন আদর্শ কপি করা ছাড়া কলিজায় ঈমানের নূরও দাঁড় করিয়ে রাখা যাবে না। কেন? দুনিয়ার জমিনে নবীকে সব থেকে যদি কেউ বেশি ভালোবাসে তারা হলেন আমার নবীর সাহাবারা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে সব থেকে বেশি নবীকে প্রেম করেছে নবী পাকের সাহাবা, সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাবা এরপরে পর্যায়ক্রমে সাহাবা হুজুরেরা সব আমার নবীকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন। আসেন ওই নবীর মহাব্বত অন্তরে কায়েম রাখতে সাহাবা হুজুরদের নবী প্রেমের আলোচনা করি। বাবা ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা,
আল্লাহ নবী সাহাবারা দয়ার নবী সাহাবারা আল্লাহ নবীকে এত প্রেম করতেন বাবা, আল্লাহ নবীকে এত সম্মান করতেন বাবা। আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার যখন হুজুরা শরীফ থেকে বার করতেন ওই না সময় আল্লাহর নবী দয়ার নবীর সাহাবারা আল্লাহ নবীর তাজিবে নিজেদের দৃষ্টিগুলো নত করে নিতেন বাবা। কেবল মাত্র আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী পাকের দিকে নরম পলকে তাকাতেন বাবা, নরম পলকে তাকিয়ে দিতেন বাবা। আর আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে দিত বাবা। ও আমার দুইজনেরা আল্লাহ নবীর প্রতি সাহাবা হুজুরদের ভালোবাসা, আল্লাহ নবীর প্রতি সাহাবা হুজুরদের সম্মান শুধু হায়াতে জিন্দেগিতে নয় বাবা, বরং আল্লাহ নবীর ওয়াফাতের পরে ও আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ভালোবাসা দেখাতেন বাবা, আল্লাহ নবীকে সম্মান দেখাতেন বাবা। এমনকি আল্লাহ নবীর আলোচনার মজলিসে আল্লাহ নবীর স্মরণে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর প্রেমে কেঁদে 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 বুকের জামা ভিজিয়ে ফেলতেন বাবা। ও আমার দুইজনেরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর আলোচনায় আল্লাহ নবীর স্মরণে কেঁদে 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 বেহুশ হয়ে জমিনে লুটিয়ে যেত বাবা। কেননা আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীকে চামড়ার চোখে না দেখতে পাওয়া এই ব্যথা সাহাবা হুজুর বেহুশ হয়ে যেত বাবা। বাবাজিরা আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সময় মদিনা নববী শরীফে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে দিত আল্লাহ নবী সাহাবা উমর হুজুর আমার হাতে থাকা লাঠিটা দিয়ে তার মাথায় টাচ করে বলতো বাবা বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী দয়ার নবী আমার মাজার শরীফে জিন্দা আছে বাবা, বেয়াদবি করো না, আল্লাহর নবী মাজার শরীফে জিন্দা আরাম করছে। ও আমার ভাইজানেরা ওই মদিনা নববী শরীফে জমিনে আল্লাহ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিসটা পড়তেন বাবা। ওই হাদিস শরীফ পড়াতে পড়াতে মদিনা নববী শরীফে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে দিত বাবা ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মাজার তার নবীর মাজারের দিকে দেখিয়ে হাতটা ইশারা করে বলতেন বাবারা বেয়াদবি করো না বাবা, বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী তার নবী নববী শরীফে জিন্দা আরাম করছেন বাবা। ওই
মদিনার নববী শরীফে একদিন বাদশাহ আবু জাফর মানসুর কোন একটা বিষয় নিয়ে ইমাম মালিক হুজুরের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাবা। ওই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলেছিলেন, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, আপনার গলার আওয়াজটা নিচু করে নেন, আপনার গলার সাউন্ড নিচু করে নেন, কেননা আল্লাহ কোরআন পাক জানিয়েছেন, আল্লাহ কোরআন পারা নম্বর 26 সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত বাবা, আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, এ ঈমানওয়ালারা, তোমরা তোমাদের গলার আওয়াজ আমার নবীর কথার উপরে তুলবে না, কেননা যদি তোমাদের কথার আওয়াজ আমার নবীর কথার উপরে উঠে যায়, তোমাদের আমলগুলো কেটে লাগাবে, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, আর তোমরা তার কিছুই বুঝতে পারবে না। বাবাজিরা, এই আয়াত শরীফ শোনার পরে খলিফা আবু জাফর মানসুর মাসুম শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছে বাবা। যে আয়াতটা শুনে আবু জাফর মানসুর কাঁদছে কেন? না বেয়াদবি হয়ে গেল মনে হয়, কি হবে, আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ে কেঁদে ফেলেছে। ও আমার বিজনেরা, আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত প্রেম করেন বাবা, আল্লাহর নবীকে এত ভালোবাসেন বাবা, আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর মদিনায় জীবনে কোনদিন জুতা পায়ে দিয়ে বেড়ান না বাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর খাতিরে মদিনার জমিনে জীবনে কোনদিন কোন প্রাণীর উপরে সওয়ার হয় না বাবা, কেননা আল্লাহর নবী, তার নবী আমার মাজার শরীফে জিন্দা আরাম করেন বাবা। এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিসের বর্ণনা করার সময় এতটা আদব করতেন, গোসল করে নিতেন, ওযু করে নিতেন, গোসল করে ওযু করে নতুন পোশাক পরে আতর খুশবু মেখে আর নির্দিষ্ট আসনে বসে তবে আল্লাহর নবীর হাদিস পড়াতেন বাবা। যে ইমাম মালিক হুজুর এত সম্মান দেখাতেন, আল্লাহর নবীর মদিনায় তো জীবনে জুতা পায়ে বেড়াতেন না, এছাড়া আল্লাহর নবীর হাদিস বর্ণনা করার সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গোসল করতেন, ওযু করতেন, নতুন পোশাক পরে নির্দিষ্ট আসনে বসে হাদিস পড়াতেন, হাদিস শোনাতেন। যে জায়গায় হাদিস শোনানো হতো ওই জায়গায় আতর খুশবু ছড়াতেন বাবা।